स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। আমরা যে শ্রী রামকৃষ্ণের আরাত্রিকম গাই, প্রথম থেকে কিন্তু এটি এইভাবে ছিল না। এটি ধীরে ধীরে এর ক্রমবিকাশ হয়। সেই ক্রমবিকাশের ইতিহাস আমরা আজকে প্রথমে আলোচনা বলব। আমরা জানি স্বামী বিবেকানন্দ তিনি নিজে ছিলেন একজন সঙ্গীতজ্ঞ এবং ভারতীয় আদর্শের একনিষ্ঠ পূজারী। সেই জন্য তার এই গুরু প্রতিষ্ঠিত শ্রী রামকৃষ্ণ প্রতিষ্ঠিত সংঘ, এই সংঘ তো অ্যাকচুয়ালি শ্রী শ্রী ঠাকুরেরই প্রতিষ্ঠা করা। তিনি সেই ছোট তার যুবক ছেলেদেরকে নিয়ে এসে একে একে একত্র করেছেন, করে তাদেরকে নিয়ে এই সংঘ প্রতিষ্ঠা করেছেন। তারপর স্বামীজি সেটির পূর্ণ রূপ দিয়েছেন। তো এই তার স্বামী বিবেকানন্দের গুরুর নামে প্রতিষ্ঠিত বা তার প্রতিষ্ঠিত এই সংঘে তিনি সঙ্গীতকে স্থান দিয়েছেন অনেক উচ্চে। সংঘ জীবনের মধ্যে তিনি প্রভাব রেখেছেন আগেকারের বৈদিক যুগে। আমরা দেখতে পাই বৈদিক যুগে তখন সামগান বা পরবর্তীকালেও দেখা যায় দেবতার যখন পুজো হতো তখন পূজার সময় শৃঙ্গার বা আরাত্রিকের সময় বিশুদ্ধ রাগ রাগিনীতে ধ্রুপদ গাওয়ার চল ছিল। আমাদের প্রথম দিকে গান সামগান, সামগানের পর এলো ধ্রুপদ গান। এই ধ্রুপদ গানেতে যখন ঠাকুরের শৃঙ্গার হচ্ছে, সাজিয়ে আরতি হচ্ছে, তখন সেই যে সময় হচ্ছে সেই সময় উপযোগী রাগের ভিত্তিতে তখন ধ্রুপদ গাওয়া হতো। এইভাবে সেই ধ্রুপদ গানের ঐতিহ্যকে অনুসরণ করেই স্বামীজি এই শ্রী শ্রী ঠাকুরের আরতির সময়তেও এই ধ্রুপদাঙ্গের গানের ব্যবস্থা করেছেন, রচনা করেছিলেন। তো এর ইতিহাসটি বেশ চমৎকার। কিভাবে আজকের এই আরাত্রিকমে পৌঁছলো, এটি ইতিহাসটি খুব চমৎকার। প্রথম দিকে শ্রী শ্রী ঠাকুরের যখন মহাসমাধি হয়ে হলো, তারপর 19 অক্টোবর 1886 খ্রিস্টাব্দে প্রথম বরানগর মঠ প্রতিষ্ঠিত হলো। সেখানেতে ঠাকুরের কিছু জিনিসপত্র নিয়ে এসে রামকৃষ্ণানন্দজি মহারাজ ছিলেন তখন পূজারী, এবং তিনিই এইসব যা কিছু করতেন, পূজা আরতি ইত্যাদি সব তার হইতেই ছিল, তার কাজ করতেন। তো রামকৃষ্ণানন্দজি মহারাজ অর্থাৎ শশী মহারাজ বরানগর মঠে বেশ নিয়মানুবর্তিতা শুরু করলেন। এই সকালবেলায় ঠাকুরের প্রথম খোলে তাকে আরতি করা হবে, মঙ্গল আরতি হবে। তারপর ঠাকুরকে এইরকম ভাবে এইসব খেতে দেওয়া হবে। খাবার দাবার বিশেষ কিছু পাওয়া যেত না, ছিল না, যা থাকতো তাই তিনি দিয়ে তারা প্রসাদ পেতেন। দুপুরবেলা এরকম ভোগ হবে, বিয়ের পর সন্ধ্যেবেলা আরতি হবে। সন্ধ্যেবেলা যখন আরতি হতো তখন সেই রামকৃষ্ণানন্দজি মহারাজের আরতিটি দেখার মতো। তিনি 1887 খ্রিস্টাব্দে মে মাসে একদিন আমাদের শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত যিনি লিখেছেন, মহেন্দ্রনাথ শাখা শ্রী মন্নাথ গুপ্ত, তিনি একদিন ওই বরানগর মঠে গেছেন। গিয়ে তার অভিজ্ঞতার কথা লিখছেন। বলছেন, মঠের ভাইয়েরা ও অন্যান্য ভক্তেরা সকলে করজোরে দাঁড়াইয়া আরতি দর্শন করিতেছেন। কাসর ঘণ্টা বাজিতেছে, ভক্তেরা সমস্বরে আরতির গান সেই সঙ্গে সঙ্গে গাইতেছেন। গান ছিল কি? জয় শিব ওঙ্কার, ভজ শিব ওঙ্কার, ব্রহ্মা বিষ্ণু সদা শিব, হর 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 মহাদেব। নরেন্দ্র এই গান ধরিয়েছেন। কাশীধামে বিশ্বনাথের সামনে এই গান হয়।
অখণ্ডানন্দ অর্থাৎ তাপস গঙ্গাধর সে কাশীধাম থেকে এই গানটি সংগ্রহ করে এনেছিলেন। এটি মাস্টার মহাশয়ের ডায়েরিতে আমরা পাই। মাস্টার মহাশয় তিনি লিখছেন, অর্থাৎ প্রথম দিকে শশী মহারাজ তিনি যখন আরতি গান হচ্ছে তখন দেখা যাচ্ছে তিনি ওই আরতি করছেন, আর সেই সময়তে জয় শিব ওঙ্কারা হরশি ভজ শিব ওঙ্কারা এই গান হচ্ছে। এটাই ছিল তখন শ্রী শ্রী ঠাকুরের আরতির গান। এই গানটি অখণ্ডানন্দজি মহারাজ নিয়ে এসেছিলেন কাশী থেকে। তারপর গান যেই শেষ হয়ে গেল, তারপর শশী মহারাজের চামর ব্যজনের সময় থেকে ভাবে উন্মত্ত হয়ে, যখন চামর দিয়ে চলছে চামর, সেই সময় ভাবে উন্মত্ত হয়ে জয় গুরুদেব শ্রী গুরুদেব, জয় গুরুদেব শ্রী গুরুদেব এই ধ্বনি উঠত, আর সবাই মিলে তখন জোর হাততালি দিত, জয় গুরুদেব শ্রী গুরুদেব করে নাচানাচি হতো, বলে মাতামাতি হতো। তারপর যখন সব আরতি হয়ে গেল, এরপর গুরু গীতা থেকে অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতম येन তস্मै শ্রী গুরবে নমঃ এই কয়েকটা শ্লোক তখন পূজনীয় অভেদানন্দ পাঠ করা হতো, আবৃত্তি করা হতো। প্রথম দিকে এই আবৃত্তিটা যখন আরতি শেষ হয়ে গেল, হয়ে যাওয়ার পর ঠাকুর ঘরের পাশে ছিল দানাদের ঘর, সেই ঘরে সবাই মিলে বসে আরতির পর এই গানটা এগুলো করতো। এরপর স্বামী অভেদানন্দজি মহারাজ একটা স্তোত্র লিখেছিলেন, যেটি লোকনাথ শ্রীরাকার বলে একটা স্তোত্র আছে, ঠাকুরের জীবনের উপরই লেখা। সেটির ছন্দটি অত সুন্দর নয় বলে গানের আকারে গাওয়া খুব বেশি হয় না, এখনো অতটা গানের আকারে গাওয়া হয় না, আমরা এখানে খুব কম মাঝে মাঝে করি। সেই স্তোত্রটির শেষে ছিল নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশ্বমিঢ্যম তন রামকৃষ্ণম শিরসা নমামহ। এই স্তোত্রটির শেষের দিকে এই শ্লোকটি ছিল, যে শ্লোকটি খুব পরিচিত, আমরা প্রত্যেকেই করে থাকি। তো এই গুরু গীতা থেকে পাঠের পর তখন স্বামীজিরা সব এই স্তোত্রটি পাঠ করতেন। পাঠ হতো, তখন কোনো গান নয়, এমনি পাঠ হতো। আবৃত্তি করার পর জয় শ্রী গুরু মহারাজ জি কি জয় বলে শেষ হতো আরতি। পরে এটি ওই পাঠটি আর আলাদা না করে আরতির পর ঠাকুর ঘরেতেই শুরু হয়। বলছে তখন যখন আমাদের আরতি এখানে হচ্ছে, তাহলে আরতির পর ওই পাঠটা এখানেই হয়ে যায়, বলে ওই আরতির পরেই সমস্ত কিছু পাঠ পাঠ করে, অর্থাৎ জয় গুরুদেব শ্রী গুরুদেব পরের পর মাতামাতি করার পর ওই গুরুগীতা থেকে পড়ার পর এই নিরঞ্জনম নিত্যম ওই স্তোত্রটা পুরো আবৃত্তি করার পর জয় শ্রী গুরু মহারাজ জি কি জয় বলে তখন শেষ হতো। এই ছিল তখনকার সময়ে আরতি। এরপর 1892 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে শ্রী শ্রী ঠাকুরের জন্মতিথির আগে মঠ আলমবাজারে স্থানান্তরিত হয়। বরানগর থেকে চলে আসে মঠ আলমবাজারে। স্বামী রামকৃষ্ণানন্দজি 1897 খ্রিস্টাব্দের মার্চ মাসে মাদ্রাজ চলে যান। তো তার আগে পর্যন্ত এই 1892 থেকে 97 এর ফেব্রুয়ারি পর্যন্ত এই 5 বছর তিনি এক নাগারেই বাস করেছিলেন এই আলমবাজার মঠে। সেখানে কেউ ঠিক সেই একই রকম ভাবেই এই নিয়ম অনুষ্ঠিত হতো, একই রকম তার নিত্য সেবা পূজা এবং আরতি চলত। তিনি যখন দক্ষিণ দেশে চলে যান, তারপর সন্ধ্যা আরতির জাঁকজমক খানিকটা কমে যায়। সন্ধ্যা আরতির সময় যখন একসঙ্গে কাঁসর ঘন্টা বাজছে আর জয় গুরুদেব শ্রী গুরুদেব জয় গুরুদেব শ্রী গুরুদেব করতো, তখন একদম হই হই ব্যাপার, সবাই একবারে নাচছে আর জোর চিৎকার করে সব করছে, তখন একটা সাংঘাতিক ব্যাপার, মাতামাতি চলতো। কিন্তু যেই শশী মহারাজ চলে গেলেন, তখন এটা আস্তে আস্তে স্তীমিত হয়ে গেল, তখন আর অতটা বেশি হয় না। কেবল তখন আলমবাজার মঠে সন্ধ্যা আরতির সময় নিরঞ্জনানন্দজি তিনি তার উৎসাহ ছিল, তিনি একটা গং সংগ্রহ করে নিয়ে এসেছিলেন। ওই গং বাজাতেন, বড় একটা ঘড়ির মতন গং, একটা করে ঘন্টা গং বাজাতেন। আর শিবানন্দজি মহারাজ, যিনি মহাপুরুষ মহারাজ,
কাশি থেকে একটা ডমরু জোগাড় করেছিলেন, বড় ডুগডুগি, সেটিকে নিয়ে মাঝে গুটুগুটু করে উনি বাজাতেন। এই অবধি ছিল, এই দুটো সংযোজন হয়েছে আলমবাজার মঠে ওই সময়। তারপর 1897 খ্রিস্টাব্দের 12ই জুন হলো এক ভীষণ ভূমিকম্প। সেই লোকক্ষয়কারী ভয়ানক ভূমিকম্পে আলমবাজার মঠ বাড়ি ক্ষতিগ্রস্ত হলো, ভেঙে ফাটল দেখা দিল, যে কোনো মুহূর্তেই ভেঙে পড়তে পারে এইরকম অবস্থা। তখন তারা বেলুর গ্রামে সদ্যপ্রাপ্ত নতুন জমিতে মঠ নির্মাণের আগেই কাজের সুবিধার জন্য তার নিকটে নীলাম্বর বাবুর বাগান বাড়িটি ভাড়া পেল। সেই বাগান বাড়িতে কিছুদিনের জন্য মঠ স্থানান্তরিত করা হলো আলমবাজার মঠ থেকে। 13ই ফেব্রুয়ারি 1898 খ্রিস্টাব্দ। 1899 খ্রিস্টাব্দের 2রা জানুয়ারি পর্যন্ত এখানেই মঠ ছিল, অর্থাৎ 1 বছর, প্রায় 1 বছর। এদিকে মাদ্রাজে যাওয়ার আগে স্বামী রামকৃষ্ণানন্দজি সন্ধ্যা আরতির যে পরম্পরা একটা গড়ে তুলেছিলেন, সেটি অনুষ্ঠিত হচ্ছিল নীলাম্বর বাবুর বাগান বাড়িতেও একই রকম ভাবে, অল্প হলেও। 22শে ফেব্রুয়ারি 1898, মানে 2রা জানুয়ারি হচ্ছে 13ই ফেব্রুয়ারি 98-তে নীলাম্বর বাবুর বাগান বাড়িতে এলেন, আর 22শে ফেব্রুয়ারি ঠাকুরের তিথি পুজো হলো। সেই ঠাকুরের তিথি পুজোর দিন তখন স্বামীজি সেখানে উপস্থিত ছিলেন। স্বামীজি তখন বিদেশ থেকে ঘুরে চলে এসেছেন। স্বামীজি তিনি একটি গান রচনা করলেন ওই নীলাম্বর বাবুর বাগান বাড়িতে, সেটি এই খণ্ডন ভব বন্দন জগবন্দন বন্দি তোমায়। কিন্তু গানটি ছিল মাত্র 2 লাইন, খণ্ডন ভব বন্দন জগবন্দন বন্দি তোমায়, নিরঞ্জন নর রূপ ধরো নির্গুণ গুণময়। এইটুকু করে তারপরে হলো নম নম প্রভু বাক্য মনাতীত মনবচনৈকাভার, জ্যোতির জ্যোতি উজ্জ্বল হৃদি কান্দর তুমি তম ভঞ্জন হার, ধে 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 রঙ্গ রঙ্গ ভঙ্গ বাজে অঙ্গ সঙ্গ মৃদঙ্গ, গাহিতে ছন্দ ভকত বৃন্দ আরতি তোমার। এইটুকু স্বামীজি রচনা করেছে। স্বামীজি এইটুকু রচনা করলেন, করে তিনি নিজে গাইলেন। পরে আমরা এটা পাই কোথা থেকে, স্বামী প্রেমানন্দজি মহারাজ এই যে শ্রী শ্রী ঠাকুরের তিথি পূজা কেমন হয়েছে সেটি খবর জানিয়ে মাদ্রাজে শশী মহারাজকে একটা চিঠি লেখেন। সেখানেতে তিনি লিখছেন, তিথি পূজার দিন সুশীল পুজো করে ও সুধীর তন্ত্রধারকের কাজ করছিল, মানে এরা ব্রহ্মচারী তখন, সুশীল মহারাজ এবং সুধীর মহারাজ। ওই দিন শতাধিক লোক প্রসাদ পেয়েছিল, 100 জনের উপর লোক প্রসাদ পেয়েছে। ওই কোথায় হচ্ছে, নীলাম্বর বাবুর বাগান বাড়িতে। নরেন্দ্রনাথ একটা সুন্দর আরতির গান রচনা করেছে বলে সেই গানটাও তিনি ওই লিখেছেন চিঠিতে। সকলে সমবেত হয়ে আরতি করা হয়েছিল। নরেন্দ্রনাথ মস্তকে জটা, কর্ণে কুণ্ডল, গাত্রে বিভূতি ধারণ করায় এক অপূর্ব শোভা হয়েছিল। স্বামীজি সেই সময় সেজেছিলেন, মাথায় জটা পড়েছে, কানে কুণ্ডল, গায়েতে ভস্য মেখেছেন, মেখে বেশ সুন্দর সেজেছেন। সেজে এবং আরো অনেকেই, স্বামীজি ছাড়া আরো অনেকেই, বলছে আমরা অনেকেই ওইরূপ সাজিয়াছিলাম, এরকম সেজেছিল। তারপরে স্বামী প্রেমানন্দজি আবার লিখছেন 6-3-1898 তারিখে আরেকটা চিঠিতে লিখছেন, আরাত্রিক ভজনটি তিথি পূজার দিন নীলাম্বর বাবুর বাগানে দুপুরে ভোগারতির পর প্রথম গাওয়া হয়েছিল। এই খণ্ডনভব গানটি স্বামীজি যে লিখলেন, লেখার পর প্রথম গাওয়া হয় সন্ধ্যা আরতিতে নয়, দুপুর বেলার আরতিতে। মানে সেই দিন ঠাকুরের তিথি পূজা, ওই তিথি পূজার পর ঠাকুরের ভোগ হয়েছে, ভোগের পরে ভোগারতি হচ্ছে, সেই ভোগারতির সময়তে স্বামীজি এই গানটি গেয়েছিলেন। সুন্দর করে এরকম ভাবে সাজগোজ করে তারপরে সবাই মিলে বসে এই গানটি তখন গেয়েছিলেন। এই গানটির এই ঘটনাটা আর একটা টুকরো স্মৃতি পাওয়া যায়। স্বামীজি এই সময় নিজে পাখওয়াজ বাজিয়ে স্বরচিত খণ্ডন ভববন্দন ভজনটি সম্যক গাইলেন। হরি মহারাজ ঘণ্টা বাজালেন,
কেউ কেউ বা কাঁসর ইত্যাদি। আর একটা চিঠিতে পাওয়া যাচ্ছে যে সেই সময় স্বামীজি নিজেই পাখোয়াজ বাজিয়ে গানটি গেয়েছিলেন, আর অন্যদের মধ্যে হরি মহারাজ ছিলেন, তিনি ঘন্টা বাজিয়েছিলেন বা কেউ কেউ কাঁসরও বাজিয়েছিলেন। স্বামী শিবানন্দজি মহারাজ পরে আবার বলেছিলেন, স্বামীজি নিজে খণ্ডন ভব বন্দন এই স্তবটি রচনা করলেন, তাতে সুর দিলেন। এই সুরটিও স্বামীজিরই দেওয়া, স্বামীজি নিজেই দিয়েছেন, সুর দিলেন। আর এবং সকলকে নিয়ে গাইতে শুরু করলেন। তিনি নিজেই পাখোয়াজ বাজিয়ে গান গাইতেন। সে কি অদ্ভুত দৃশ্য! একে তো তার ভৈরবের মতন দিব্য কান্তি শরীর, তার উপর ভাবে মাতোয়ারা হয়ে পাখোয়াজ বাজিয়ে যখন গান গাইতেন, সে যে কি ব্যাপার তার কি বলবো। স্বামীজি এরকম ফর্সা, একদম তার গৌর কান্তি, আর এরকম ভস্য টস্য মেখে একবারে পাখোয়াজ বাজিয়ে গান করছেন স্বামীজি। এই ছিল প্রথম দিনের এই খণ্ডনর হিস্ট্রি। কিন্তু খণ্ডনটা কখনো কি পুরো লেখা হয়নি। সেদিন থেকে যে অতীতের আরতি স্তবগুলো বর্জন হয়ে গেছিল তা বলা যায় না। আগে আগে যেমন যেমন হতো সেটা যে সব বন্ধ হয়ে গেল আর স্বামীজিটা শুরু হয়ে গেল, এ কথা বলা যায় না। একটা সমস্যা দেখা দিল। তারপরে ঠিক হলো যে ঠিক আছে, রাত্রিবেলা তাহলে সন্ধ্যা আরতির সময় গানটা গাওয়া হবে। গাওয়া হলো, দেখা গেল আরতি চলছে কিন্তু গান তো থেমে গেছে, গান তো বন্ধ, শেষ হয়ে গেছে। ছোট্ট একটুখানি গান তো, খণ্ডন মাত্র 2 লাইন, তারপরে নম নম প্রভু। আর এই এতটুকু গান আর অতক্ষণ ধরে আরতি মিশছে না ঠিক মতো, তখন সমস্যার ব্যাপার। তখন এই বিষয়ে তখন তারা নতুন করে আবার স্বামীজিকে বললেন, স্বামীজি এইটা এরকম ভাবে হচ্ছে, আরেকটু যদি গানটা বড় হতো তাহলে বোধহয় ভালো হতো। তারা ওইটাকেই খালি রিপিট করতো, খণ্ডন 2 লাইনটাই খালি রিপিট করতো, করে করে ঠিক ভালো লাগছে না। তখন স্বামীজি আরো 7টা শ্লোক রচনা করে সেই প্রথম শ্লোকটার সঙ্গে, অর্থাৎ খণ্ডন বাবু যেটা আছে তার সঙ্গে যোগ করলেন, করে তার সঙ্গে যোগ করে দেওয়ার পর আরতি গানটা বেশ জমে উঠল। তখন এবার সেই গান পুরোটা হয়ে গেল, অর্থাৎ এখন যেটা আমরা গাই সেটি একেবারে খণ্ডন বাবুটা পুরো হয়ে গেল। তারপরে নম নম প্রভু এবং পরে ধেদে দে লঙ্গ এইটি এলো। আশ্চর্যের বিষয়, স্বামীজির লেখা এই আরাত্রিক ভজনে শ্রী রামকৃষ্ণের একটা নামও কিন্তু নেই, কোনো জায়গায় রামকৃষ্ণের নাম নেই। কিন্তু সেখানে 4টি যোগের সমন্বয় মূর্তি এক মহান ঈশ্বর অবতারের কথা বলা হয়েছে। শ্রী শ্রী ঠাকুরকে সেই গুরু মূর্তি রূপে তিনি হর হর শিব শিব বলে আরাত্রি করেছেন। কেননা সর্বত্রই সেই দক্ষিণামূর্তি শিব শ্রী গুরুমূর্তি বলেই পরিচিত। শিব মানে মঙ্গল, তিনি হচ্ছেন তিনি হরণ করেন সব দুঃখ তাপ, তিনি হচ্ছেন শিব শিব মানে মঙ্গলময়। তাই আর ধেধে ধে লঙ্গ বাজে মৃদঙ্গ এইসব যে তাল দিয়ে উনি গাইলেন, খুব জোরের সঙ্গে তখন গাওয়া হতো। এটি হচ্ছে শশী মহারাজ যখন নিজে চামর গায়ে চামর দিয়ে আরতি করতেন, সেই সময়তেই ধেধে ধে লঙ্গ গানটা, মানে তখন কি করতো, জয় গুরুদেব শ্রী গুরুদেব বলে তো নাচানাচি হতো, সবাই মিলে একবারে চিৎকার করে হাততালি দিচ্ছে, সবাই নাচছে আর গান গাইছে, জয় গুরুদেব শ্রী গুরুদেব বলে আগে হতো। ওইটার ট্র্যাডিশনটাকে ধরে রাখার জন্যই সম্ভবত স্বামীজি শেষের দিকে এই ধীরে ধীরে লঙ্গ বাজে মৃদঙ্গ এই যে গানটা শেষের যে কলিটা তিনি করেছিলেন। তখনও ওই আরতির পরের অংশটা, পরে যখন আরতির শেষের দিকটা এই ধীরে ধীরে লঙ্গ হতো, আর তখন সবাই মিলে জোর করে খঞ্জনি বাজাচ্ছে আর সবাই নাচছে, তখন আগের ওই ট্র্যাডিশনটা বজায় ছিল। সেইটিকে বোধহয় ধরে রাখার জন্যই এরকম ভাবে স্বামীজি তৈরি করেছিলেন এটি। তা শিবতাণ্ডব নৃত্যের তালের সঙ্গে সমতা রেখে রচনা করেছিলেন বলেই যেন মনে হয়। বেশ কিছুদিন ওই অংশ গানের সঙ্গে নাচও শুরু হয়, তখন তারা আবার নাচতেনও এই গানের সঙ্গে সঙ্গে, শেষের দিকটা এই ধেধে লঙ্গের সময়টা নাচতেন। স্বামীজির এই প্রথম খণ্ডন ভাবটি সম্পূর্ণ হলো। তারপর মনে পড়ে ওই আমাদের দাঁদের ঠাকুর বাড়িতে হয়েছিল শ্রী শ্রী ঠাকুরের জন্ম মহোৎসব। পাশি বেলুর থেকে পাশি দাঁদের ঠাকুর বাড়ি আছে,
সেই ঠাকুর বাড়িতে তখন আমাদের জায়গা ছিল নীলমবাবুর বাগান বাড়িতে, তো তাই জন্য দাদের ঠাকুর বাড়িতে আর দক্ষিণেশ্বরে ওরা করতে পারবে না। তখন দক্ষিণেশ্বরে অন্যরকম ব্যাপার, আমরা জানেন স্বামীজিকে তো ঢুকতেই দেয়নি ওখানে একটা সময়। তো তখন এই দাদের ঠাকুর বাড়িটা নিয়ে ওইখানেতে হয়েছিল মহোৎসব। সেই মহোৎসবেতে আবার স্বামীজি এই পুরো খণ্ডানুভাবটি গান গেয়েছিলেন। স্বামীজির এই সঙ্গীত কীর্তি অর্থাৎ আধ্যাত্মিক ভজনখানিতে ভাব, শব্দ, তত্ত্ব এবং সুর, তাল, মানের যে সামঞ্জস্য রয়েছে এটি অতুলনীয়। বেদান্ত সিদ্ধান্ত শ্রী রামকৃষ্ণ দেবের দিব্য রূপটি যেন এখানে লেখা রয়েছে। এর মানেটা সম্বন্ধে আমরা পরে আসছি। হ্যাঁ, আর তিনি এটি গেয়েছেন ধ্রুপদাঙ্গে, অর্থাৎ ধ্রুপদাঙ্গ হচ্ছে আমাদের ট্র্যাডিশন। গানের প্রথম ভারতবর্ষে যে আমাদের গানের ট্র্যাডিশন প্রথমে ছিল বৈদিক যুগের সামগান, সেই সামগানও ছিল তালের সঙ্গে খুব, তারপরে ওটা একটু সহজ হয়ে আসে ধ্রুপদ। সেই ধ্রুপদ আর আমাদের গানটা পুরোটাই ছিল ঈশ্বর কেন্দ্রিক। তো ওই স্বামীজি ওই জন্য ধ্রুপদাঙ্গের গানেতেই এর সুর দিয়েছেন। আর তার সঙ্গে বাজনাও ছিল চৌতাল, অর্থাৎ এই ধ্রুপদাঙ্গের সঙ্গেই বাজানো হয়। প্রথমে এই গানটি যখন সুর করেছিলেন স্বামীজি, তখন এটি উপরের সা থেকে ধরা হতো, সেই জন্য তখন এই গানটির সুর ছিল মিশ্র বাহার লাগছিল, উপরের সা থেকে ধরা হতো। এবার স্বামীজিরা সেই সময় তখন তো আর মাইক ছিল না, যখন স্বামীজি যখন চিকাগোতে বক্তৃতা দিচ্ছেন তখনও কিন্তু কোনো মাইক ছিল না, অথচ অত লোক, বিশাল জনসংখ্যা ওই একা বক্তৃতা দিচ্ছে, সবাই শুনতে পাচ্ছেন, এত জোরে তাদের বলতে হতো। তার তাদের গলার জোর ছিল সেরকম না, আমাদের মতন মিনমিনে গলা নয়। সেই জন্য তারা যখন খণ্ডন গাইতেন উপরের সা থেকে ধরতেন, অর্থাৎ এমনি চিৎকার, এত চিৎকার হতো যে সবাই শুনতে পেত, সবাই মিলে গাইতে পারত। পরবর্তীকালে দেখা যাচ্ছে যে আর আমরা অত জোরে ওই উপরের সাথে গাইতে পারছে না, অন্যরাই পাচ্ছে না। সেই সময় স্বামীজি তখন আছেন, তখন স্বামীজি তখন বললেন, ঠিক আছে তোরা তাহলে এক কাজ কর, পা থেকে শুরু কর। তখন গানটি পা থেকে শুরু হয়। পা থেকে শুরু করার ফলে গানটির রাগ রূপ একটু চেঞ্জ হয়ে গিয়ে ইমন কল্যাণ হয়ে যায়। তখন থেকে গানটি ইমন কল্যাণ সুর। তারপরে এরকম ভাব গান হতে হতে স্বামীজি যখন ছিলেন, তিনি চাইতেন, যেহেতু আমাদের ঠাকুর গানের সমজদার লোক, কোনো সময় একটু বেসুরো বা একটু বেতালা হয়ে গেলেই ঠাকুরের কানে ভীষণ লাগতো। তিনি সঙ্গে সঙ্গে সেটি প্রতিবাদ করতেন বা বলতেন বা চলে যেতেন, তা সহ্য করতে পারতেন না। স্বামীজিরও ঠিক তাই। স্বামীজি নিজে জানতেন যে ঠাকুরের আরতি, অর্থাৎ ঠাকুর বসে আছেন স্বয়ং, তার সামনে যখন আরতি হবে তাতে যেন কোনো রকম এই সুর, তাল বা রাগমানের কোনো স্খলন না হয়। সেই জন্য স্বামীজি চেয়েছিলেন প্রত্যেকটি বাদ্যযন্ত্র বাজবে এক তালে, একটু যেন এদিক ওদিক না হয়, প্রত্যেকটি বাদ্যযন্ত্র বাজবে এক রকম তালে। সেই জন্য স্বামীজি আবার শুরু করলেন, যে পুজো করবে, পুজোর যে ঘন্টাটা বাজছে সেই ঘন্টাটাকেও এক তালে বাজাতে হবে, মানে সেই ঘন্টাটি চৌতালের সঙ্গে মিশিয়ে বাজাতে হবে, মানে যেন একটু এদিক ওদিক না পড়ে। আর পূজারী ছিলেন তখন বাবুরাম মহারাজ, প্রেমানন্দজি। তিনি তো আর এইসব তত তালমান, অত গান টানের সম্বন্ধে জানা নেই। তিনি ঠাকুরের পুজো করছেন, ভাবে পুজো করছেন। আর এবার যখন পুজো করতে করতে ঠিক মতন এরকম হচ্ছে না, স্বামীজি বকা, এই এরকম চলবে না, এরকম চলবে না, একদম চৌতালে তোমাকে ঘন্টা বাজাতে হবে। সবাই ভাবছে যাব বাবা, পাখওয়াজটা নয়, তবলাটা নয়, চৌতালে বাজানো যায়, এই হাতের ঘন্টাটা চৌতালে কি করে বাজানো যাবে? বাবুরাম মহারাজ বললে, আমি পারবো না, আমি তাহলে আরতিটা করি, অন্য কেউ ঘন্টা বাজাক। তখন অন্য একজন, সে আবার ওই হাতের ঘন্টাটা অন্য একজন তালে তালে বাজাতে শুরু করলো, আর বাবুরাম মহারাজ আরতি করতে শুরু করলেন। এরকম চলে। তারপর এরকম করতে করতে কিছুদিন পরে বলল, ধুর, এইরকম করে কি আর করা যায়, হবে না, পারবো না করতে, যা। আর স্বামীজিও তখন চলে গেছেন। তারপরে প্রায় আরতিটা সেই সময়ের জন্য প্রায় বন্ধর মতন অবস্থা হয়ে গেছে।
আবার সেই আগের পর্যায়ে এসে গেছিল, আরতি প্রায় কিছুদিনের জন্য বন্ধ। এমনি স্বামীজি যখন শরীর চলে যায় তখন প্রত্যেকটি মানুষের, সাধু ব্রহ্মচারী ভক্ত, তাদের প্রত্যেকের এত মন খারাপ হয়েছিল যে সব যেন কেমন হয়ে যায়। তারা স্বামীজির একটা ছবি তুলতে হবে, তার ছবি তুলতে পারেনি। ঠাকুরের খাবার জটিনি, ঠাকুরের ভোগ দিতে হবে সেসবের দিকে কোনো খেয়াল নেই। হঠাৎ করে হয়েছে তো প্রত্যেকে একেবারে যেন কেমন যেন একটা হয়ে গিয়েছিল সেই সময়। যাই হোক, তারপর সেটি সামলাতে সময় লেগেছিল বেশ কিছুদিন। তো স্বামীজি, তারপর স্বামীজি চলে যাওয়ার পর তখন এটি আবার কিছুদিনের জন্য বন্ধ হয়ে যায়। তারপর আবার কি হলো, পরবর্তীকালে আমাদের অম্বিকানন্দজি মহারাজ অর্থাৎ নবগোপাল ঘোষ যে আছে রামকৃষ্ণপুর ওখানে, সেই নবগোপাল ঘোষ যখন আমাদের সাধু হন, তার তো উনি ছিলেন গায়ক লোক। ওকে তখন অন্যজন কয়েকজন বলে, হ্যাঁ রে, অম্বিকানন্দজির ডাক নামটা ছিল, নাম ভুলে যাচ্ছি, যাই হোক, তা বলে যে আরে এরকম ভাব আরতিটা আমাদের বন্ধ হয়ে গেল, তুই তো গায়ক লোক, তুই আবার শুরু কর না। তখন অম্বিকানন্দজি আবার কয়েকজনকে নিয়ে সেই সুর নিয়ে আবার নতুন করে প্র্যাকটিস করে আবার শুরু করলেন। তখন কিন্তু অন্যরা বলল, তবে বাবু দেখ, স্বামীজির মতন ওই পূজারীর হাতের ঘন্টাটা চৌতালে বাজাতে বললে হবে না, ওইটি ওদের ছেড়ে দাও, ওরা যেমন বাজাচ্ছে বাজা, তোমরা সব যেমন চৌতালে বাজাচ্ছ বাজা। তখন ঠিক আছে, ওইরকমই হবে। তখন থেকে আবার নতুন করে ওই খণ্ডনবাবু গানটা শুরু হলো, কিছুদিন বন্ধ ছিল। তাই কিন্তু এর মাঝখানে আবার আর একটা ঘটনা ঘটে যায়। 1898 খ্রিস্টাব্দে নভেম্বর মাসের মঠ যখন নীলাম্বর বাবুর বাগানে আছে, সেই সময় একদিন স্বামীজি বসে বসে একটি স্তব রচনা করেন। সেটি হলো এই ওম হ্রিম ঋতাম, এই স্তবটি উনি রচনা করে তার শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী, যাকে তিনি বাঙাল বলতেন, সেই শরৎচন্দ্র চক্রবর্তীর হাতে দিয়ে বললেন, এই দেখ বাঙাল, এটি একটু লিখেছি, তুই একটু দেখে দিস তো। শরৎচন্দ্র চক্রবর্তী ছিলেন ইতিহাসে পণ্ডিত এবং শঙ্করাচার্যর খুব ফলোয়ার। তা ওর সঙ্গে প্রায় স্বামীজি তর্ক করতেন। যাই হোক, তা খুব ভালোবাসতেন, স্বামীজির শিষ্য ছিলেন। তা শরৎচন্দ্র চক্রবর্তীকে দিয়ে বললেন যে এটি তুই দেখে দিস। স্বামীজি যখন এই স্তোত্রটা লিখছেন, সেই দিনকে স্বামীজির অবস্থা ছিল অন্যরকম, যেন সরস্বতী তার মুখে বসেছেন। তিনি অনর্গল সংস্কৃতে কথা বলে যাচ্ছেন আর অনর্গল সুললিত সংস্কৃত ভাষায় প্রায় 2 ঘন্টা কাল আলাপ করে যাচ্ছেন। এরকম একটা পরিস্থিতি ছিল। আর তারপর তার মুখের কথাগুলো যেন মহাপণ্ডিতদের মুখেও যখন শোনা যেত না, এত সুন্দর সুললিত ভাবে। তিনি এইসব করে বললেন, দেখ, তার শিষ্যকে বলছেন, দেখ, ভাবে তন্ময় হয়ে লিখতে লিখতে সময়ে সময়ে আমার ব্যাকরণগত স্খলন হয়, তাই তোদের বলি একটু দেখে শুনে দিতে। তখন শিষ্য বলছে, মহাশয়, ওইসব স্খলন টলন নয়, ওটি 800 প্রয়োগ। স্বামীজি বলছেন, তুই তো বললি, কিন্তু লোকে তা বুঝবে কেন? তার শিষ্য, স্বামীজির শিষ্য শরৎ চক্রবর্তী বলছেন যে স্বামীজির মতন ব্যক্তি, তার যদি কোন রকম ব্যাকরণগত ভুল হয়েও থাকে, সেটাকে ভুল বলা যাবে না, সেটি 800 প্রয়োগ। আমাদের বৈদিক যুগে বেদের যেসব কথাবার্তা যেগুলো আছে, ঋষিদের যে অনুভূতি ব্যাখ্যা করছেন, সেখানে সেগুলি কি সব ব্যাকরণ মেনে সেখানে পরবর্তী ব্যাকরণ অনেক জায়গায় ভুল আছে। আগে ভাষা না আগে ব্যাকরণ? আগে ভাষা, আগে কথা, তারপর তো ব্যাকরণ পরে এসেছে। তো সেই জন্য তার শিষ্যও বলছে, আমাদের বেদে যদি কোনো এরকম কোনো কথা থাকে, মন্ত্র, বেদের কথা তো মানে মন্ত্র বলা হয়, সেই মন্ত্রের মধ্যে যদি কোনো ব্যাকরণগত ত্রুটি থাকে, তাহলে বলা হয় ওটিকে ত্রুটি বলা যাবে না। কেন? ওটি ঋষির বাক্য, ওটা হচ্ছে 800 প্রয়োগ। ওনারা এটা বলেছেন মানে ওটা ঠিক, ওখানে আর কোনো ব্যাকরণগত ভুল ধরা যাবে না। ঠিক সেই রকম ভাব শরৎচন্দ্র চক্রবর্তীও স্বামীজি সম্বন্ধে বলছেন, স্বামীজি, আপনার যদি কোন রকম ভুল হয়েও থাকে ব্যাকরণগত, সেটিকে আমরা ভুল বলে ধরবো না, ওটি 800 প্রয়োগ।
তো যাই হোক, এই ঘটনার 4-5 দিন পরে একদিন শিষ্যকে স্বামীজি জিজ্ঞাসা করেছেন, কিরে, যে স্তবটা দিলাম কোনরূপ সংশোধন দরকার দেখলি কি? তখন শিষ্য বললেন, ওটি ভালো করে এখনো পড়ে দেখা হয়নি। তখন স্বামীজি চুপ করে গেলেন। কিন্তু দুঃখের বিষয়, ওই স্তোত্রটি স্বামীজি লিখে একটা কপি করে দিয়েছিলেন শরৎ চক্রবর্তীকে। এরপর স্বামীজি শরীর যায় এবং অনেক কিছু এটা সেটা এদিক ওদিক হয়। নীলাম্বরবাবু থেকে মঠ স্থানান্তরিত হয়। সেই লেখাটি হারিয়ে যায়, কোথায় গেল খুঁজে পাওয়া যায় না। এটা লেখা হলো 1898 সালে। 1898 সালে লেখা হলো। আর 1902-তে স্বামীজি চলে গেলেন। তখন কিন্তু এই লেখাটা পাওয়া যাচ্ছে না, নেই। 1904 সালে, মানে 4 বছর পর, 6 বছর, 1904 সালে শরৎচন্দ্র চক্রবর্তী তার নিজের জিনিসপত্র এদিক ওদিক ঘাটতে ঘুরতে পুরনো বাক্স থেকে দেখে কিনাকে স্বামীজির ওই কবিতাটা রয়েছে, ওই স্তোত্রটা রয়েছে। তখন তিনি সেটিকে নিয়ে আমাদেরকে দিলেন, উদ্বোধনে দিয়েছিলেন। আচ্ছা, দিয়ে বলছেন, খুঁজতে খুঁজতে উদ্বোধনে সেটি প্রথম ছাপা হয়। কিন্তু তার আগে 10ই ফেব্রুয়ারি 1904-এ বিবেকানন্দ সোসাইটি থেকে প্রকাশিত বীরবাণী, একটা বই প্রকাশিত হয়েছিল ওখান থেকে, বীরবাণী। সেই বীরবাণীতেও ওটা প্রকাশিত হয়। 1904 সালেই দুটো জায়গা থেকেই, তার মানে দুটো কপি পাওয়া গিয়েছিল। শরৎচন্দ্র চক্রবর্তী তার কাছে যেটা পাওয়া গিয়েছিল সেটা উনি দিয়েছিলেন উদ্বোধনকে, আর স্বামীজি যেটা লিখেছিলেন কোন রকম ভাবে কিভাবে পৌঁছেছে জানা নেই, সেইটি ওই বিবেকানন্দ সোসাইটিতে গিয়ে পড়েছিল। তখন বিবেকানন্দ সোসাইটি ওটি আবার বীরবাণীতে সেটি প্রকাশ করে। দুটোই প্রকাশ হওয়ার পর দেখা গেল খানিকটা একই। তবে সেই সময় স্বামীজির লেখা যেটা লিখেছিলেন, অরিজিনাল লেখাটাই বেরিয়েছিল। তখন সেখানে কিন্তু কোন রকম এডিট করা হয়নি। শরৎচন্দ্র চক্রবর্তী নিজে এডিট করেননি। তিনি প্রথমেই স্বামীজিকেই শুনিয়েছিলেন যে আপনার ভুল হলেও ভুল নয়, সেটি হাস্য প্রয়োগ। সেই জন্য শরৎচন্দ্র চক্রবর্তী ভুল বিচার করেননি, ওটি উদ্বোধন পত্রিকার সম্পাদককে দিয়ে দিয়েছিলেন। তা উদ্বোধনে তখন ছাপা হয়েছিল, সেটা 1904 সালে। এরপর প্রথম সংস্করণটি হয়ে যাবার পর পরের সংস্করণগুলিতে তখন এবার কিছু কিছু লোকের বলল যে আচ্ছা, স্বামীজির লেখা এটা দু একটা জায়গায় একটা গ্রামাটিক্যাল মিস্টেক রয়েছে, ওটাকে ঠিক করে দিই তো ভালো। তখন উদ্বোধনের পত্রিকার যে তৎকালীন সম্পাদক স্বামী শুদ্ধানন্দজি, তিনি ওই ওম হ্রিম স্তবটি সেই সময়কার বিখ্যাত পণ্ডিত প্রমথনাথ তর্কভূষণ ছিলেন বাগবাজারে, সেই সময়কার খুব বড় পণ্ডিত। উনি তাকে ওই লেখাটি দেন, দিয়ে বলেন যে আচ্ছা, এটা একটু দেখে দিন তো ঠিক আছে কিনা। তখন প্রমথনাথ তর্কভূষণ মহাশয় ওইটিকে একটুখানি এডিট করেন। এডিট করে ওই স্তোত্রের কয়েকটি জায়গায় শব্দ দুটো একটা চেঞ্জ করে দেন। চেঞ্জ করার পর ওই এডিটেড স্তোত্রটি রামকৃষ্ণানন্দজি মহারাজকে পাঠানো হয়। রামকৃষ্ণানন্দজি মহারাজ তখন ম্যাদ্রাসে আছেন। তা রামকৃষ্ণানন্দজি মহারাজকে যেই পাঠানো হয়েছে, রামকৃষ্ণানন্দজি মহারাজ গেলেন চোটে। কি, স্বামীজির লেখার উপরে আবার এডিট? যেমনটি স্বামীজি লিখেছে তেমনটি ছাপা হবে বলে উনি রেগে গিয়েছিলেন। বলেন স্বামীজির কি ভুল ধরতে হয়? ওই সব হাস্য প্রয়োগ, ওই একই কথা রামকৃষ্ণানন্দজি মহারাজও বললেন। তখন একজন ছিলেন ব্রহ্মচারী সৎ চৈতন্য, তিনি শ্রী রামকৃষ্ণানন্দের স্মৃতিচারণ করতে গিয়ে বললেন যে একবার মঠ থেকে স্বামীজি লিখিত ওম হ্রিম ঋতম এই সংস্কৃত স্তোত্রটা একটা জায়গায় ভ্রম সংশোধন করে তার কাছে পাঠালে তিনি অনুমোদন তো করলেনই না, বরং বললেন এই স্তোত্র যেমন আছে তেমনই যেন আবৃত্তি করা হয়, এটা ভুল নয়, এটা হাস্য প্রয়োগ বলে তখন আর উদ্বোধনীতে যে প্রথম প্রকাশিত স্বামীজি স্তোত্রটা ছিল
সেটা অপরিবর্তিতই রইল, আর নতুন করে ছাপানো হলো না। এরপর আস্তে আস্তে সময় চলে যেতে লাগলো। তখন কিছু কিছু এই স্বামীজি আমাদের সাধুদের মধ্যেই, অন্যান্য সব স্বামীজিদের মধ্যেই দুটো মত দেখা দিল। একজন বললেন যে স্বামীজি যখন লিখে গেছে ওটা আর্য প্রয়োগ, অতএব ওর কোনো এডিট হয় না। আর একদল বলল আচ্ছা, স্বামীজি নিজে যখন বলেছেন যে ওটাকে একটু দেখে নিতে, এডিট করে নিতে, তাহলে স্বামীজির কথা তো না শোনা হলো, কথা শোনা হলো না, তাহলে তার কথা অবাধ্য করা হচ্ছে, তার সেটা শুনে নেয় তো উচিত। দুজনকার কথাই এক যুক্তিযুক্ত। তখন শেষ পর্যন্ত কি হলো, ওই পরবর্তীকালে ওইটি তলায় পাঠান্তর করে, যেটা ঠিক ব্যাকরণগত যেটা ঠিক সেটি তলায় পাঠান্তর করে লিখে দেওয়া হলো। মানে ঠিক পাঠান্তর করে দুটোই দিয়ে দেওয়া হলো, স্বামীজি যেটা লিখেছেন সেটাও রইল, আর তার সঙ্গে যেটা ঠিক ব্যাকরণগত ঠিক সেটাও এসে গেল। তারপর এইভাবে তবে মনে হয় যেটি 1904 খ্রিস্টাব্দের প্রথম দিক থেকেই যেই এই স্তোত্রটা বেরোলো, সঙ্গে সঙ্গে যে আমাদের আরতির সঙ্গে যুক্ত হয়েছে তা কিন্তু নয়। তারপরে বেশ কিছুদিন পরে তখন এই স্তোত্রটি আবার আমাদের আরতির সঙ্গে যুক্ত হলো। কেন? এই স্তোত্রটি স্বামীজির একটা যুগান্তকারী রচনা। সেখানেতে ওম নমো ভগবতে রামকৃষ্ণায়, এই তারক মন্ত্র, এই যুগের তারক মন্ত্র, এই তারক মন্ত্রের উপরে রচনা এটি। প্রথমে দেখুন আমাদের যে শ্লোকটি আছে, প্রথমে ওম হ্রিম ঋতম, ওম, পরের লাইনে আছে নাট্যম দিবম সাকারুণম, ন, দন্তর ন, তারপর আছে মোহং কাশাম, নমো, ওম নমো, তারপরে ভক্তি ভর্গস ভক্তি ভ, তারপরে গচ্ছন্তিলম গ, তারপরে ব বক্ত্রোদ্ধৃত পি, ব, তার মানে কি হলো ভ গো ব, তারপর তেজস্তরন্তি তে ভগবতে, তারপর রাগম কিতে রা, মাত্যামৃতম রাম, তারপর হচ্ছে কৃতম কৃত্যাম করতি রাম ক্রি, তারপর স্নান্তম শিবম মানে রামকৃষ্ণ, রামকৃষ্ণায়, রামকৃষ্ণা, তারপরে ইয়াসমাদহম অশরণ উন্তস্ত রামকৃষ্ণায়। অর্থাৎ শ্রী রামকৃষ্ণের এই তারক মন্ত্র ওম নমো ভগবতে রামকৃষ্ণায়, এইটিকে নিয়ে স্বামীজি রচনা করেছেন এই স্তোত্র। স্বামী বিবেকানন্দের রচনা এই স্তোত্রটি তখন এই আরতির সঙ্গে যোগ হয়। আমাদের পরবর্তীকালে সূর্যি মহারাজ অনেক চেষ্টা করেছিলেন যে যাতে বেলুর মঠে অন্তত স্বামীজি যেটি লিখেছেন সেইটিই হোক, কিন্তু পরবর্তীকালে যখন আমাদের ক্যাসেট বেরোয়, অর্থাৎ এটি রেকর্ড করে নিয়ে বেরোয়, তখন সেখানে আর স্বামীজির আসলটা ছিল না, ওটি এডিটেডটাই হয়ে গিয়েছিল। সেই জন্য ওই ক্যাসেট সুই তো অন্যান্য সেন্টারে বা অন্যান্য আশ্রমে তো সবাই গান করে, তাই ওটাকে সব চেঞ্জ করা সম্ভব নয় বলে বেলুর মঠেতে স্বামীজির লেখা যেটা অরিজিনাল সেটা গাওয়া হবে, অন্যান্য জায়গায় যে যেমন যা হয় করুক, এরকম একটা ঠিক হয়েছিল। তবে এখন বেশিরভাগটাই ওই এডিটেডটাই হয়। তারপর 6ই ফেব্রুয়ারি, তাহলে সুতরাং এইভাবে এলো খণ্ডন ভব বন্দনের পরে এলো ওম হ্রিম ঋতম, এইটা এই স্তোত্রটা। তারপরে স্বামীজি 6ই ফেব্রুয়ারি 1898 খ্রিস্টাব্দে রামকৃষ্ণপুরে নবগোপাল ঘোষের বাড়িতে গিয়েছিলেন। সেখানে তার ওই রামকৃষ্ণের পট প্রতিষ্ঠাকালে পুজোর ঘরে বসেই আসনেতেই, আগে থেকে কোনো চিন্তা নেই, আগে থেকে কোনো রকম প্রিপারেশন ছাড়াই ওই আসনে বসেই তিনি একটি শ্লোক রচনা করেন, ঠাকুরের প্রণাম মন্ত্র ওম স্থাপকায় ধর্মস্য, ওইটা। তো ওইখানে উনি ওই স্তোত্রটি, ওই শ্লোকটি রচনা করলেন। রচনা করার পর ওই শ্লোকটি আবার পরবর্তীকালে যখন ওম হ্রিম ঋতমটা আরতির সঙ্গে যোগ হলো, তখন আরতি শেষে ওই স্তবটাকেও নিয়ে নেওয়া হলো স্বামীজির রচনা। স্বামীজির ওম হ্রিম ঋতমের পরে শেষের অংশটা
ওই স্থাপকায় ধর্মস্ব এটা রাখা হয়েছে, ওটি রাখা হলো। তারপর এরকম ভাব চলছে, স্বামীজির শরীর তো চলে গেছে অনেক আগে, 1904 সালে তো এটা বেরোলো, তারপর শুরু হতে হতে 1906-07 এরকম হয়ে গেছে, তারপর এরকম ভাব চলছে। এরপর 1920 সালে মায়ের শরীর গেল। মায়ের যখন শরীর গেল, 21শে জুলাই মঙ্গলবার ছিল, সেই মায়ের শরীর যাওয়ার, মায়ের বেলুড় মঠেতে শেষকৃত্য হলো। মহাপুরুষ মহারাজ পরের দিন আর কি মহাপুরুষ মহারাজ আদেশ দিলেন যে ঠাকুরের মন্দিরে, তখন কিন্তু মন্দির মানে ঠাকুরের পুরানো মন্দির, পুরানো মন্দিরে ঠাকুরের তখনও ওই আত্মনামের কৌটো অর্থাৎ ঠাকুরের ভস্মাবশেষ রাখা ছিল, সেইখানেতেই পুজো হতো, সেখানেই আরাত্রিক হতো। তো সেখানেতে ওই পুরনো মন্দিরেতে ঠাকুরের শয়ন ঘরে পাশে ছিল ঠাকুরের শয়ন ঘর, যেটা এখন মহাপুরুষ মহারাজের ঘর হয়েছে। ওই শয়ন ঘরেতে শ্রী শ্রী মায়ের যে ফটোখানা ছিল, সেই ফটোখানাতে বললেন রোজ একটা করে এখানে অর্ঘ্য দেওয়া হবে, অর্ঘ্য দেবে, আর ঠাকুরের বেদির নিচে একটা জলচৌকিতে মায়ের ছবি রাখা হবে বলে সেখানেতে ছবি রাখা হলো। মা পাশে সুন্দর সুসজ্জিত জলচৌকিতে বসিয়ে শ্রী শ্রী মায়ের পূজা আরম্ভ হয়। এবং স্বামীজি অভিহিত মঠের সর্বস্ব ধন অর্থাৎ শ্রী শ্রী মায়ের চরণ রজের কৌটোটাও শ্রী মায়ের পটমূর্তির সামনে স্থাপিত হলো। মা যেদিনকে এসেছিলেন বেলুড় মঠে প্রথম, তখন সেই যেখানটায় যেখানে পা রেখেছেন সেখান থেকে খানিকটা করে চরণ ধুলি নিয়ে রাখা হয়েছিল ধুলো, এবং সেইটিকে বলা হতো আমাদের সর্বস্ব ধন মায়ের। তা ওইটি আলাদা করে কোটোর মধ্যে রাখা ছিল, সেটিও ওই মায়ের যে পট রাখা হলো তার পাশে সামনে রেখে দেওয়া হতো। ওইটি এখন যে মঠে ঠাকুরের মন্দির রয়েছে, সেই মন্দিরের সামনের দিক থেকে দেখলে মন্দিরের ডান দিকটায় দুদিকে দুটো খুবরি আছে, একদিকে থাকে বানেশ্বর শিব, আর একদিকে থাকে যেমন ওখানে ফুল দিয়ে পুজো করা হয়, ওইটি মায়ের ওই চরণ ধুলি আছে, সেইখানটাতে মায়ের চরণ রজ আছে। তো ওই মহাপুরুষ মহারাজ তখন বলেছিলেন ওখানে রাখতে, ওইটা তখন সেই রাখা হলো। আর বললেন সেদিন থেকেই বললেন শ্রী শ্রী মায়ের দুবেলা ভোগ ও সন্ধ্যায় আরাত্রিকের পর দেবী প্রণাম সর্বমঙ্গল মঙ্গলে গাওয়া হবে। কিন্তু তখন এই মঙ্গলবার আর শনিবার গাওয়া হতো, সপ্তাহে দুদিন শনিবার আর মঙ্গলবার গাওয়া হতে থাকে, রোজ গাওয়া হতো না। আর অমাবস্যা আর পূর্ণিমাতেও মায়ের প্রণাম গাওয়া হতো। 1933 খ্রিস্টাব্দে গঙ্গাধর মহারাজ অর্থাৎ স্বামী অখণ্ডানন্দজি, তিনি তখন মহাপুরুষ মহারাজ অসুস্থ, তাকে দেখতে আসেন বেলুড় মঠে। দেখতে এসে কিছুদিন মঠে ছিলেন। একদিন বললেন যে আচ্ছা এই তোমরা মায়ের স্তবটি এই সব রোজ করো না কেন? বললেন রোজ আরতির পর মায়ের প্রণাম গাওয়া হবে। সেই থেকেই প্রত্যেক দিনই আরতির পর মায়ের প্রণাম মানে সর্বমঙ্গল মঙ্গলে ওইটা শুরু হলো। প্রথম মায়ের শরীর যেদিন গেল তার পর দিন, ওই দিন থেকে শুরু হয়েছিল। তারপর মঙ্গলবার আর শনিবার দিন হতো সর্বমঙ্গল মঙ্গল নিয়ে, শনিবার মঙ্গলবার আর অমাবস্যা পূর্ণিমায়। এরপর অখণ্ডানন্দজি মহারাজের নির্দেশে আদেশে 1933 সাল থেকে রোজই এই আরতির সঙ্গে এটি যোগ হয়ে গেল, অর্থাৎ খণ্ডন ভববন্দন, তারপর ওম হ্রিম ঋতম, তারপরে হলো সর্বমঙ্গল মঙ্গলী। আর সব শেষে জয় ভগবান শ্রী রামকৃষ্ণ দেব কি জয়, জয় মহামায়া কি জয়টা ছিল। সর্বমঙ্গলের পরেই শ্রী শ্রী মহামায়া কি জয় অবধি হতো, ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের জয়টা ছিল না। অখণ্ডানন্দজি মহারাজ বললেন যে মায়ের জয়ের পর এরপরে একটা ঠাকুরের জয়ও ঘটিতে হবে, অর্থাৎ বললেন জয় ভগবান শ্রী রামকৃষ্ণ দেব কি জয়, এটিও তখন থেকে শুরু হলো ওই 1933 খ্রিস্টাব্দে তিনিই প্রচলন করলেন। এইভাবে আমাদের আরতিটা ক্রমবিকাশ হলো। তারপর আস্তে আস্তে অন্যান্য জায়গাতে এখন এরপরে আবার কোনো কোনো জায়গায় প্রকৃতি পরমা এগুলো মায়ের যে স্তোত্র অতি কোনো কোনো জায়গাতে গাওয়া হয়, আবার কোনো কোনো জায়গাতে রোজ হয় না, কোনো কোনো দিন হয়। আমাদের এখানে যেমন মঙ্গলবার দিনকে আমরা এখানে শুরু করেছি। তারপর কিন্তু তখন আরতি হতো, আরতি করার জন্য তখন এত যন্ত্রপাতি ছিল না, হারমোনিয়াম টারমোনিয়াম ছিল না,
একটা তানপুরা ছিল, ওই তানপুরাতে গান হতো, ভাঙা পাকোয়াজ ছিল, পাকোয়াজ বাজানো হতো। এই ছিল আরতি। আর একটা গং ছিল আগেকার, আর খঞ্জনি ছিল, এই দিয়ে আরতি হতো। হারমোনিয়াম তখন ছিল না, হারমোনিয়ামের প্রচলন অনেক পরে এসেছে। 1923 খ্রিস্টাব্দের শেষের দিকে বেলুড় মঠে একটা হারমোনিয়াম থাকলেও আরতির সময় বাজানোর মতন কেউ লোক ছিল না। মহাপুরুষ মহারাজ জগদ্ধাত্রী পুজো উপলক্ষে কলকাতার গদাধর আশ্রমে তখন গেছেন, গিয়ে সেখানে দেখলেন সেখানকার স্থানীয় ভক্ত সনদবাবু, পরবর্তীকালে তিনি সন্ন্যাসী হয়েছিলেন, স্বামী ধ্যানেশানন্দ, তিনি বসে বসে পাকওয়াজ, হারমোনিয়াম আর বেহালা তিনটে দিয়ে খণ্ডন গাইছেন। আর এত সুন্দর লেগেছে, মহাপুরুষ মহারাজ এসে বললেন, বাহ, স্বামীজির সাধের লেখা এই খণ্ডন, এই আরত্রিক ভজন এইরকম করে যদি গাওয়া যায় কি সুন্দরই না হয়। তখন তিনি খুব আনন্দ পেয়ে বেলুড় মঠ থেকে কয়েকজন সাধুকে পাঠিয়ে দিলেন গদাধর আশ্রমে। সেখানে গিয়ে এই বললেন যে ভালো করে পাকওয়াজটা আর হারমোনিয়ামটা শিখে এসো। আবার গিয়ে তারা ওই গদাধর আশ্রমে গিয়ে পাকওয়াজ এবং হারমোনিয়াম শিখে আসে। এসে আমাদের যে পুরনো হারমোনিয়ামটা বেলুড় মঠে ছিল, সেই হারমোনিয়াম নিয়ে এবং পাকওয়াজের সঙ্গে ওই গাওয়া শুরু হয় হারমোনিয়াম সহযোগে খণ্ডন ভাব। ওই সময় থেকে এইভাবে আরতি আমাদের এইভাবে এই ক্রমবিকাশটা আসে, এখনো ঠিক সেইভাবেই চলছে। এই 1888 সালে মা যখন নীলাম্বর বাবুর বাগান বাড়িতে ছিলেন, সেই সময়তে অভেদানন্দজি মহারাজ এই প্রকৃতি পরমাং অভয়াং বরদাং এই গানটি নিজে রচনা করে মাকে শুনিয়েছিলেন। মা শুনে বলেছিলেন, তিনি প্রসন্ন হয়েছিলেন আর বলেছিলেন, তোমার কণ্ঠে সরস্বতী বসবেন। সত্যিই অভেদানন্দজির কণ্ঠে সরস্বতী বসেছিলেন। সেই জন্যই অভেদানন্দজির লেখা কত স্তোত্র এবং কি সুন্দর সুন্দর স্তোত্র তিনি রচনা করেছেন, যেগুলি আমাদের অনেক জায়গাতেই গাওয়া হয়। সব মিলিয়ে ঠাকুরের আরাত্রিকের এক স্বর্গীয় পরিবেশ এই যে সৃষ্টি হয় এবং শ্রোতা এবং ভক্ত হৃদয়ে একটা অনাবিল আনন্দ এনে দেয়, ভক্তি সঞ্চার করে, এটি সম্পূর্ণই স্বামীজির এই লেখা স্তোত্রটি থেকেই। এর যে মানে অদ্ভুত, এর মানে এখন আমাদের যদিও সময় হাতে খুব কম, তবু একটু ছোট্ট অল্প করে আমরা একবার একটু বলে নিই। স্বামীজি যে আমরা প্রথমেই বললাম, স্বামীজি কিন্তু রামকৃষ্ণদেবের কোনো নাম লেখেননি, স্তোত্রের মধ্যে কোনো জায়গায় ঠাকুরের নাম লেখেননি। কেন না, স্বামীজি খুব বারবার বলছেন, দেখ, রামকৃষ্ণকে নিয়ে তোরা যেন একটা সম্প্রদায় তৈরি করিস না। তিনি কোন একটা সম্প্রদায় তৈরি করতে আসেননি, তিনি ছিলেন সম্প্রদায় অনেক ঊর্ধ্বে। সেই জন্য স্বামীজি বারবার বলেছেন যে রামকৃষ্ণকে নিয়ে যেন একটা সম্প্রদায় তৈরি করিস না, তিনি সনাতন ধর্মের প্রবক্তা। তো সেই জন্য সব ক্ষেত্রেই তিনি এরকম ভাবে কোনো যাতে কিনা এই ধরনের কোনো না হয়, তার জন্য প্রত্যেক জায়গাতেই তার পাওয়া যায় যে তার এই বক্তব্যের ইয়েতে তিনি করেছেন সব। তাই এখানে যখন লিখছেন, খণ্ডন ভব বন্দন জগবন্দন বন্দি তোমায়, নিরঞ্জন নর রূপধর নির্গুণ গুণময়। খণ্ডন ভববন্ধন, আমাদের এই যে ভববন্ধন, ভববন্ধন মানে আমাদের এই জন্ম মৃত্যুরূপ বন্ধনের মধ্যে আমরা আটকে রয়েছি। প্রত্যেকেই আমরা জন্মাচ্ছি, দুঃখ কষ্ট ভোগ করছি, মারা যাচ্ছি, এই আবার জন্মাচ্ছি, আবার এই যে এটা হলো ভববন্ধন। এই ভববন্ধন যিনি খণ্ডন করেন, খণ্ডন মানে এই ভববন্ধনে পারে নিয়ে যান, যিনি এগিয়ে থেকে আমাদেরকে খণ্ডন করেন, বন্ধন হারি। আর অথচ জগবন্দন, জগতে যিনি বন্দীয়, সবাই জগতে যান বন্দনীয় যিনি, সেই তোমাকে বন্দী, তোমাকে বন্দনা করি। তুমি কিরকম ভাব? নিরঞ্জনম, নিরঞ্জন, নিরঞ্জন মানে অঞ্জন নেই যার, অঞ্জন মানে দাগ, কোনো দাগ, কোনো কালিমা নেই যার, তুমি নিরঞ্জন, নিষ্কলঙ্ক। আর নররূপ ধরো, তুমি নররূপ ধরেছ, কিন্তু নররূপ ধরলেও কেমন তুমি নির্গুণ গুণময়। আহা, নির্গুণ গুণময়, অর্থাৎ সেই পরব্রহ্ম যিনি নির্গুণ,
যিনি নিরাকার নির্গুণ পরব্রহ্ম, যিনি সেই তিনিই তুমি। তুমি শ্রী রামকৃষ্ণ রূপে আবির্ভূত হয়েছ। তুমি মানে একটা শুধু শরীর রামকৃষ্ণ নয়, শুধু নাম রূপের গণ্ডির মধ্যে তুমি হচ্ছে সেই নির্গুণ। অথচ নির্গুণ হয়েও এই গুণময় সগুণ রূপ ধারণ করে আমাদের সামনে এসেছ, সেই তোমাকে প্রণাম করছি। মোচন অঘদূষণ জগভূষণ চিদ ঘনকায় জ্ঞানঞ্জন বিমল নয়ন বীক্ষণে মোহ যায়। অর্থাৎ মোচন অঘ, অঘ মানে পাপ, অর্থাৎ তুমি হচ্ছে পাপ বা মলিনতা, পাপ বা মলিনতাকে যিনি দূর করেন, মোচন, মোচন করেন যিনি, পাপ মোচক। ঠাকুর একবার শঙ্করানন্দজি মহারাজ, ঠাকুর নিজেই বলেছেন এই কথা, যদিও তো একবার আমরা প্রভানন্দজির মুখে শুনেছি, এখন এই কথাটা সব জায়গায় বেরিয়ে গেছে। তা প্রভানন্দজি মহারাজ বলছেন যে শঙ্করানন্দজি মহারাজের কাছে আমরা যখন যেতাম, তো শঙ্করানন্দজি মহারাজকে বলছি যে মহারাজ, ঠাকুরের সম্বন্ধে একটা কথা বলুন যেটা কোনো জায়গায় পাওয়া যাবে না, মানে এখনো পর্যন্ত বেরোয়নি কোনো। তা তিনি একটা কথা বলেছিলেন, যেটা যা আমিও ভুলে যাচ্ছি, আবার মনে করে বলছি পরে। তা ওইখানেতে আছে যে আমি হলাম নাসা, কর্মনাশা ফরাস ডাঙা, ফরাস ডাঙা কর্মনাশা ফরাস ডাঙা। অর্থাৎ সমস্ত কর্ম নাশ করে দিই, দিয়ে মুক্তি দিই। আর ফরাস ডাঙা মানে তখন ব্রিটিশ পিরিয়ড, ফরাসিদের জায়গায় যদি কেউ যেত তাহলে ব্রিটিশরা ধরতে পারত না। তো আমার কাছে আসলে পরে কোনো চিন্তা নাই, আর কোনো, অর্থাৎ আর এই মলিনতা তোমাকে স্পর্শ করবে না। তো তিনি হচ্ছেন এই সমস্ত মলিনতা আমাদের পাপ মোচনকারী, মোচন করেন। তুমি জগভূষণ, জগভূষণ চিৎ ঘনকায়, তুমি জগতের ভূষণ স্বরূপ। ভূষণ কিরকম ভাব? ভূষণ আমরা যখন কোনো গয়না করি, অলংকার করি, কি অলংকার পরলে দেখতে সুন্দর হয় যে পরেছে তাকে, তখন আর অলংকারটা নয়, অলংকার যিনি পরেছেন তাকে, তার রূপ বাড়িয়ে দেয়। সেই জগতে তুমি এসেছো বলে জগৎ, জগৎ সুন্দর হয়ে গেছে। জগভূষণ, তুমি জগতের ভূষণ। আর তুমি চিন্ময় দেহধারী, তুমি অর্থাৎ চিদ ঘনকায়। স্বামীজি বলছেন একবার এক জায়গায় ঠাকুরের কথাতেই আছে, কোথায় একজন সাধু দেখতে যাবে কৈলাস, ভূকৈলাসে, তখন বলছে না সাধু খোল মাত্র দেখতে যাবে, হলধারী বলেছিল। তখন বলছে যে কি, কৃষ্ণ কিশোর বলছে কি, হলধারী বললেন খাঁচা, জানে না সাধুর শরীর চিন্ময়, এই যে চিন্ময় দেহ, অর্থাৎ সেই চিন্ময়তা ভগবানের নাম করতে 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 সে ভগবান তার শরীর বিরাজ করছে, তিনি চিন্ময় দেহ হয়ে যায়। তবে তুমি চিৎ ঘনকায়। স্বামীজি ওই জন্য পরবর্তীকালে বলেছেন যে তার ইচ্ছা ছিল না যে ঠাকুরের শরীর যাওয়ার পর তার ওই শরীরকে গঙ্গার ধারেতে পুড়িয়ে রাখা হয়। তার ইচ্ছা ছিল তার শরীরকে রেখে দেওয়া, যেমন ভাব আমি একদিন বলছিলাম যে যেমন ভাব আমাদের রামানুজাচার্যে রাখা হয়েছে শ্রীরঙ্গমেতে, এরকম ভাবে স্বামীজিও চেয়েছিলেন তার শরীরটিকে রাখতে, কিন্তু যাই হোক সেটি সেই সময় হয়ে ওঠেনি। তা ঠাকুরের বলছে তুমি চিৎ ঘনকায়, তোমার শরীর, এই শরীর চৈতন্যময়। জ্ঞানাঞ্জন বিমল নয়ন বীক্ষণে মোহ যায়, তুমি জ্ঞানাঞ্জন, কোনো অন্য কোনো কালিমা নেই। কি অঞ্জন রয়েছে? জ্ঞানের অঞ্জন। আর বিমল নয়ন, বিমল, বিমল মানে যেখানেতে কোনো রকম মল অর্থাৎ মলিনতা নেই। অর্থাৎ তুমি হচ্ছে জ্ঞান রূপ অঞ্জনে তোমার চক্ষু নির্মল, নির্মল। আর সেই দৃষ্টিপাতে বীক্ষণে মোহ যায়, সেই দৃষ্টি যার উপর পড়ে তার মোহ চলে যায়। ঠাকুরে বলছে না যে আমরা বলি ভগবানের কৃপা কটাক্ষ যদি একটু পাওয়া যায়, মানে ঠাকুর যদি একবার একটু কটাক্ষ করে, অর্থাৎ একটু আর চোখেও একটু দেখে, তাহলে পরে সব সব আমাদের মলিনতায় ভুলে যাবে। তো সেই তুমি, তোমার বীক্ষণে, তোমার দৃষ্টিতে সমস্ত মোহ চলে যাবে। ভাস্বর ভাব সাগর চির উন্মদ প্রেম পাথার ভক্তার জন যুগল চা চরণ
তারণ ভবপার, তুমি উজ্জ্বল ভাব সমুদ্র, সদা উচ্ছ্বসিত প্রেম ও প্রেমের সাগর তুমি। আর তোমার চরণ যুগল ভক্তদের লভ্য। ভক্তরা চায়, তুমি তাদের কেন চায়? ভবপারে নিয়ে যাও বলে। তুমি তাদের এই ভবপার মানে এই দুঃখ কষ্ট জন্ম মৃত্যুরূপ ভব এর পারে নিয়ে যাও বলে। অর্থাৎ সেই সচ্চিদানন্দ স্বরূপ তুমি সেই সচ্চিদানন্দে পৌঁছে দাও। আর জৃম্বিত যুগ ঈশ্বর জগদীশ্বর যোগ সহায়, নিরোধন সমাহিত মন নিরক্ষি তব কৃপায়। তুমি জগদীশ্বর, জগতের তুমি ঈশ্বর, আর যোগ অবলম্বনেতে তুমি যুগাবতার রূপে প্রকাশিত হয়েছ। আর তোমার চিত্ত বৃত্তির নিরোধ হয়েছে, নিরোধন সমাহিত মন। নিরোধ কি? আমাদের যে চিত্ত বৃত্তি, বলছে যতক্ষণ আমাদের বৃত্তিগুলো একটা পর একটা আসছে, চিত্তে যতক্ষণ চঞ্চল, ততক্ষণ আমরা তো তাকে সেইভাবে সমাধি হয় না, ততক্ষণ তাকে চিন্তা একভাবে করতে পারি না, একাগ্রমন হয় না। তো তুমি এই যোগের দ্বারা তুমি এই তোমার চিত্ত বৃত্তি নিরোধ হয়েছে, তুমি তোমার মন সমাধিস্থ। নিরক্ষী তব কৃপায়, তোমার কৃপাতেই এই সকল আমরা তোমার লীলা দেখতে পাচ্ছি। তুমি কৃপা করে দেখাচ্ছ বা আমাদের বোঝাচ্ছ বলেই আমরা তোমার এই লীলা দেখতে পাচ্ছি। ভঞ্জন দুঃখ গঞ্জন করুণা ঘন কর্ম কঠোর, প্রাণার্পণ জগত তারণ কৃন্তন কলিডোর। তুমি জীবের দুঃখ যাতনা দূর করে থাকো। ভঞ্জন দুঃখ গঞ্জন, সমস্ত দুঃখ গঞ্জন যা তুমি ভঞ্জন করে থাকো, তুমি সেগুলিকে সব দূর করে দাও। তুমি করুণা ঘন, তুমি করুণার মূর্তি, অথচ দুষ্কর কর্ম কঠোর কর্ম করে যাচ্ছ। আর প্রাণার্পণ, এই কর্ম করছো করে তুমি নিজের প্রাণ অর্পণ করে দিয়েছো। কি জন্য? জগত তারণ, এই জগৎকে তারণ করার জন্য, জগৎকে তারণ করার জন্য। সেই জন্য গিরিশ ঘোষ বলছেন, তুমি হচ্ছে আমার তারণ হার, নামে দিয়েছে তারণ হার গিরিশ ঘোষ। কৃন্তন কলিডোর, তুমি এই কলির বন্ধন তুমি কৃন্তন কাটছো, কলির বন্ধন তুমি কেটে দিচ্ছ, কলির বন্ধন তুমি ছেদন করছো। বঞ্চন কাম কাঞ্চন অতি নিন্দিত ইন্দ্রিয় রাগ, ত্যাগ ঈশ্বর হে নরবর দেহ পদে অনুরাগ। বঞ্চন কাম কাঞ্চনকে তুমি ত্যাগ করেছো, পরিহার করেছো। ইন্দ্রিয়াসক্তি তোমার নিকট ঘৃণিত। হ্যাঁ, অতি নিন্দিত ইন্দ্রিয় রাগ, ইন্দ্রিয়ের আসক্তি তোমার কাছে ঘৃণিত, অতি নিন্দিত। ত্যাগীশ্বর, তুমি ত্যাগীর ঈশ্বর। মা বলছেন যে ত্যাগীর বাদশাহ, ঠাকুর ছিলেন ত্যাগীর বাদশাহ। মা এই জায়গায় বলছেন, তোমরা বলো বটে সমন্বয়, তবে আমি দেখি ঠাকুরের ভাব হলো ত্যাগ। তিনি ছিলেন ত্যাগীর ঈশ্বর, ত্যাগীশ্বর, ত্যাগের সম্রাট। হে নরবর দেহ পদে অনুরাগ, অর্থাৎ হে নরশ্রেষ্ঠ, হে ত্যাগী রাজ, তোমার শ্রীপদে আমাদের অনুরাগ দাও, দেহ পদে অনুরাগ। নির্ভয়গত সংশয় দৃঢ় নিশ্চয় মানসবান, নিষ্কারণ ভকত শরণ ত্যাজি জাতি কুল মান। নির্ভয়, নির্ভীক। কিসের নির্ভীক? নির্ভীক মানে কি এই কোন আমরা যেমন জাগতিক বিষয়ে ভয় পাই সেই না, সেই নির্ভীক নয়, এখানে তত্ত্ব বিষয়ে তুমি নির্ভীক। তোমার মন সংশয়হীন, তোমার মন সংশয়, তুমি তার মানে তুমি সেই প্রতিষ্ঠিত, সেখানেতে সে আত্মায় সেই পরব্রহ্মটি প্রতিষ্ঠিত, আর সংশয়হীন দৃঢ় ধারণা যুক্ত। জাতি কুল মান এই সব বর্জন করে তুমি অহেতুক ভাবে সমস্ত ভক্তদিগকে আশ্রয় দান করছো। ত্যাজি জাতি কুল মান। সম্পদ তব শ্রীপদ ভব গোষ্পদ বাড়ি যথায়, প্রেমার্পণ সমদর্শন জগ জন দুঃখ যায়। তোমার এই পাদপদ্ম আমাদের কাছে সম্পদ, সম্পদ, সম্পদ স্বরূপ। কিরকম ভাব? এই সম্পদের কাছে এই সংসারে যত সম্পদ আছে সেই সম্পদ গোষ্পদের মতো। গোষ্পদ মানে গরুর খুরের মধ্যে যেটুকুনি জল জমে সেইটুকু হচ্ছে গোষ্পদ। আর তোমার এটা হচ্ছে সাগর, সাগরের সঙ্গে যেমন গোষ্পদের তুলনা করা যায় না, সেই রকম ভাব এই জগতের সম্পদ গোষ্পদ স্বরূপ। আর
তুমি হচ্ছে আমাদের কাছে সম্পদের সাগর, সমদর্শী তুমি, সব তুমি সকলকেই প্রেম দান করছো, সমান দর্শন, তোমার কাছে ছোট বড় নেই। তারপর বলছেন এক জাত, কি ভক্তের জাত, এখানে আর অন্য জাত নেই, ভক্তের জাত, উহাতে জগৎবাসী দুঃখ দূর হচ্ছে তাতেই। নম, তারপরে নম নম প্রভু বাক্য মানাথিত মনোবচনৈকাধার, হে প্রভু তোমাকে প্রণাম, তুমি বাক্য এবং মনের অতীত, বাক্য দিয়ে তোমাকে বোঝানো যাবে না, মন দিয়ে তোমাকে ধরা যাবে না, চিন্তা করা যাবে না, তুমি বাক্য মনের অতীত। আর মনোবচনৈকাধার, মন এবং বচনের দ্বারা এই দিয়ে তোমাকে ধরা যায় না। তোমার, হে প্রভু তোমাকে বারবার প্রণাম করি, তুমি বাক্য মনের অতীত, অথচ আমাদের একমাত্র ওদের একমাত্র আধার, তুমি জ্যোতির জ্যোতি স্বরূপ, জ্যোতির জ্যোতি উজ্জ্বল হৃদি কন্দর, তুমি তম ভঞ্জন হার, তুমি জ্যোতির জ্যোতি, জ্যোতির জ্যোতি মানে অর্থাৎ এই হলো সেই জ্যোতির জ্যোতি। স্বামীজি এক জায়গায় বলছেন না, তিনি জ্যোতির স্বরূপ। আমরা যখন আমরা ধ্যান করি তখন আমাদের গুরুদেব বলে দিয়েছেন কি, যে আমরা দেখছি তিনি জ্যোতির স্বরূপ, তিনি বসে আছেন আর যেন জ্যোতির্ময় হয়ে, তিনি জ্যোতির্ময়। এই যে জ্যোতির জ্যোতি উজ্জ্বল হৃদি কন্দর, সেই কোথায়, এই আমাদের হৃদয় কন্দরের মধ্যে তুমি জ্যোতি জ্যোতি রূপে বসে রয়েছো। আর বসে তুমি কি করছো না, জ্যোতির জ্যোতি উজ্জ্বল হৃদি কন্দর, তুমি তম ভঞ্জন হার, তম গুণকে ভঞ্জন করছো। আমাদের মধ্যে সত্য তম রজ রয়েছে 3 গুণ, এই তম গুণকে তুমি ভঞ্জন করছো, নাশ করছো, তুমি অজ্ঞান, তমর অজ্ঞান, অজ্ঞান রূপ তমর বিনাশ করছো। আর তারপরে ধেদে ধে লঙ্গ রঙ্গ ভঙ্গ বাজে অঙ্গ সঙ্গ মৃদঙ্গ, গাহি যে ছন্দ ভকত বৃন্দ, আরতি তোমার, জয় জয় আরতি তোমার, হর হর আরতি তোমার, শিব শিব আরতি তোমার। অর্থাৎ এখন এবার আরতির সময় ভক্তরা তোমার স্তুতিগান করছে। ধে 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 লঙ্গ মানে এখানে যে তিনি রঙ্গভঙ্গে আমাদের শিবের তাণ্ডব নৃত্যে যে ব্যবহার করা হয় সেটি ব্যবহার করেছেন। রঙ্গভঙ্গে মৃদঙ্গ বাজছে আর তার সঙ্গে করতাল ইত্যাদি এইসবও বাজছে, ওই সময় তো তাই বাজতো, তো বাজছে। আর তুমি হলে কি, তোমার আরতি করছি, তুমি কে, তোমার এই আরতি জয়যুক্ত হোক, তুমি হচ্ছে হর হর মানে হরণ করেন আমাদের যিনি, সমস্ত পাপ তাপ কলম সব হরণ করছেন যিনি। আর শিব শিব, শিব মানে মঙ্গলময় যিনি, সেই মঙ্গলময় তিনি গুরু। শঙ্করাচার্যের দক্ষিণামূর্তি স্তোত্র রয়েছে সেখানে, হ্যাঁ, তিনি হচ্ছেন সেই সচ্চিদানন্দ যিনি, তিনিই গুরু। ওইটিরই আমরা দেখতে পাই ঠাকুর বলছেন যে গুরুকে সচ্চিদানন্দই গুরু, সেই তিনি, সেই শিব, সেই মঙ্গলময় যিনি, তিনি সেই তোমার আরতি গাইছি। এইভাবে এটা হলো ওই খণ্ডন ভবন, এই মানে। আবার এর পরে যখন ওং হ্রিম ঋতাম যেটি হয়েছে, তার প্রত্যেকটি ক্ষেত্রে আমরা বললাম ওং নমো ভগবতে রামকৃষ্ণায়, ওই তারক ব্রহ্ম মন্ত্রের উপর তিনি করেছেন। প্রথমে যেমন ওম হ্রিম ঋতাম তামাচালো, এগুলো একটা একটা করে বলতে গেলে এখন অনেকটা সময় লেগে যাবে, আমরা ছোট্ট করে শুধু সাবস্ট্যান্সটা বলে দিই, পরে একদিন এটা আলাদা করে প্রত্যেকটা শব্দ ধরে ধরে ব্যাখ্যা করলে পরে আরো ভালো লাগবে, এখন ওটা হবে না, সময় নেই। বুঝছো, ওম হ্রিম, হ্রিম এই কথাটাই তো একটা হচ্ছে বিরাট ব্যাপার এখন, মানে সেই আদ্যা শক্তির বীজ তিনি, ঠাকুরকে তিনি, স্বামীজি তাকে প্রথমেতেই শক্তির বীজ দিয়ে ব্যাখ্যা করছেন। হ্রিম মানে শক্তির বীজ, আদ্যা শক্তির বীজ। তা তুমি সত্য, তুমি ঋতম, তুমি অচলম স্থির, আর গুণজিৎ ত্রিগুণ জয়ী, অথচ অগণন মনোহর গুণ সমূহের দ্বারা তুমি বন্দনীয়, গুণের ঢেউ। যেহেতু আমি তোমার মোহনাশক পূজনীয়, অর্থাৎ মোহনাশক, মোহঙ্কশম মোহনাশক বহুবৃতম, তোমার এই পূজনীয় পাদপদ্ম ব্যাকুল ভাবে সকরুণম, ব্যাকুল ভাবে নাক্তম দিবম, দিবারাত্র ভজনা করি না, না ভজে যত হাম, ঠিক মতন ভজনা করতে পারি না, তাই হে দীনবন্ধু
তস্মাৎ ত্বমেব শরণম, হে মম দীনবন্ধু, হে আমার দীনবন্ধু, তুমি আমার একমাত্র আশ্রয়স্থল, তুমি আমার শরণ। তাই বলছেন ভবভেদকারী, হে ভববন্ধন ছেদনকারী, ভক্তি বৈরাগ্য প্রভৃতি দৈব গুণ দিয়ে, যেটা ভব ভক্তির ভয়শ্চ, ভগবানের ঐশ্বর্য, এই সমস্ত ঐশ্বর্য দৈব গুণ এবং ভজন, এগুলির সাহায্যে মানুষ অতি মহান ব্রহ্মতত্ত্বে উপনীত হতে অসমর্থ হয়। কিন্তু আমার মুখে উচ্চারিত হলেও হৃদয়ে কিছুমাত্র তা প্রতিফলিত হয় না, প্রতিভাত হয় না। বলছেন যে বক্ত্রধৃতন্তু হৃদিমে নচ ভাতে কিঞ্চি, আমার হৃদয়েতে এরকম করা হয় বটে, যায় বটে, কিন্তু আমার হৃদয়েতে তা প্রকাশিত হয় না। তাই হে দীনবন্ধু, তুমি আমার আশ্রয়। হে রামকৃষ্ণ, সত্যের পথপ্রদর্শক, তোমার অর্থাৎ দ্বিত পথে অনুরাগ সংজাত হলে রাগে কৃতে মানুষ তোমাকে পেয়ে তৃপ্ত কাম হয় এবং শীঘ্রই রজগুণকে অতিক্রম করে মৃত্যুরূপ তরঙ্গ বিনাশকারী তোমার শ্রীচরণে মর্ত জগতেই অমৃত স্বরূপ হয়। কিন্তু হে দীনবন্ধু, তুমি আমার আশ্রয়স্থল। আচ্ছা, হে নাথ, তোমার মায়া সংহারক কুহকান্তকারী, মায়া সংহারক মঙ্গলময় শিবম, অতি পবিত্র সুবিমলম, স্ন মানে অক্ষর লাস্টে আছে বলে হে রামকৃষ্ণ, তোমার নাম পাপকেও পুণ্যে পরিণত করে। তুমি জগতের একমাত্র আশ্রয়, আবার যেহেতু আমিও নিরাশ্রয়, অতএব হে দীনবন্ধু, তুমি আমার আশ্রয় স্থল। তারপর স্থাপকায় ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। অর্থাৎ এই ধর্মের সংস্থাপক, সর্বধর্মের স্বরূপ ও অবতার বরিষ্ঠ, অবতারের শ্রেষ্ঠ অবতার হে রামকৃষ্ণ, তোমাকে নমস্কার। হে ভগবান শ্রী রামকৃষ্ণ, তোমাকে নমস্কার। এই হলো আরতির একটা ছোট মানে। এটির খুব গুরু অর্থ রয়েছে। আমাদের পড়তে গেলে আলাদা অনেকটা সময় লাগে। আস্তে আস্তে প্রত্যেকটি শব্দের যদি আমরা ভেঙে 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 করতে যাই, তখন খুবই আরো আনন্দ লাগবে, বেশ সুন্দর। কিন্তু এখন সেই মুহূর্তে সম্ভব নয়, আমাদের অনেক সময় হয়ে গেছে। নববর্ষের আজকের দিনে আপনারা সবাই মিলে এসেছেন এবং এই ঠাকুরের কথা শোনা হলো, শুনছি আমরা, এতে আমাদেরই মঙ্গল হোক এবং ঠাকুর আমাদের ঠিক পথে এগিয়ে নিয়ে চলুক, এই প্রার্থনা করে আজকে শেষ করি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।